ডিম ছাড়া মাত্র 1 কাপ সুজি দিয়ে খুবই মজাদার একটি কেক রেসিপি শেয়ার করব, আর খুবই সফট এবং স্পঞ্জি হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ডিম ছাড়া সুজি দিয়ে একটি কেক তৈরি করে দেখাবো খুবই সহজভাবে। তো প্লিজ সবাই পুরো ভিডিওটি দেখবেন, আর সবাই স্কিপ না করে আমার এই পুরো ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারাও এইভাবে খুব সহজেই সুজি দিয়ে কেকটা তৈরি করে নিতে পারবেন। তো এর জন্য আমি প্রথমেই নরমাল দুধ দিয়ে দিলাম, আর এই দুধটাকে আমি আগে থেকেই জাল করে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ আর 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। যতটুকু দুধ দিয়েছি ঠিক ততটুকুই চিনি নিতে হবে। নিয়ে এখন ভালো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। আর এখানে খেয়াল রাখতে হবে চিনিটাকে ভালো করে গলাতে হবে, তা না হলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। তো এখন আমি হ্যান্ড উইস্কের সাহায্যে চিনিটাকে গলিয়ে নিচ্ছি, আর স্বাদ বৃদ্ধির জন্য একটু লবণ দিয়ে দিলাম আমি এখানে। আপনারা লবণ না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি ভালো করে চিনিটাকে গলিয়ে নিব, আর এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে বিট করে নিব। তো আপনারা যখন কেক বানাবেন, মেজারমেন্ট কাপ যদি না থাকে তাহলে চায়ের কাপে মেপে মেপে এই কেকটি বানিয়ে নেবেন, তাহলে দেখবেন কেকটি পারফেক্ট হবে আর খুবই স্পঞ্জি হবে। তো দেখুন আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর দুধ থেকে কিছুটা ফেনা উঠেছে, আর এই ফেনাগুলো উঠলেই কিন্তু কেকটা খুবই ফুলবে আর খুবই সফট হবে। তো এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম, আর এই সুজিটা কিন্তু আমি কাঁচা ব্যবহার করছি। চেষ্টা করবেন কাঁচা সুজিটাই ব্যবহার করার জন্য। তো এখন সুজি দেওয়ার পর আমি আবারও ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে দিচ্ছি। ভালো করে এই সময়টাতে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। সুজিটা ভালো করে মিশানো হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণ রেখে দিব। সুজিটা একটু ফুলে উঠলে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। আর সবাই আমার কমিউনিটিতে লেটার রাখবেন প্লিজ। কেউ কমেন্ট বক্সে এসে স্প্যাম কমেন্ট করবেন না। অনেক দিন ধরেই আমার কমেন্ট বক্সে সবাই স্প্যাম কমেন্ট করে, আমি ভিডিওতে বলা সত্ত্বেও কিন্তু সবাই স্প্যাম কমেন্ট করে। জানি না কেন তারা এরকম করতেছে। তো প্লিজ আপনাদের সাথে একটাই অনুরোধ, আপনারা প্লিজ স্প্যাম কমেন্ট করবেন না। তো দেখুন এখানে আমি এখন ময়দা নিয়ে নিলাম 1 কাপ, নিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো আমি এখানে কিন্তু চায়ের কাপে মেপে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম সব কিছু। আর আমার ভয়েসটা কিন্তু খুবই খারাপ শোনা যাচ্ছে, কারণ আমি ঠান্ডা পানি খেয়ে গলাটা বসে গেছে, আর ভয়েসটা খুবই খারাপ। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখুন এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু ঘন মনে হচ্ছে। এখন আমি এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিব। আর এই কেকের ব্যাটারটা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন, তাহলে আপনাদের কেকও স্পঞ্জি এবং সফট হবে। তো আজকে কিন্তু আমি একটা স্টিলের বাটিতে কেকটা বেক করব। তো এখন আমি একটা স্টিলের বাটি নিয়ে নিলাম, আর এর মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিব, আর একটা কাগজ বিছিয়ে দিব। দিয়ে আমি এর বাটির মধ্যে এই কেকটা সেট করে নিব। তো কেকটার মধ্যে কিন্তু পুরোপুরি কেকের ব্যাটারটি রেডি হয়নি, আরও কিছুটা বাকি আছে। তো এখন আমি স্টিলের বাটিটাকে সেট করে নিলাম, আর এখন চলে যাব কেকের ব্যাটারটা আবারও কিছুটা উপকরণ মিশিয়ে নিব। তো এখন আমি এর মধ্যে 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর এই উপকরণগুলো ধাপে ধাপে মেশালে কিন্তু কেকটা খুবই পারফেক্ট হবে। তো এখন আমি 1/2 চা চামচ বেকিং পাউডার দেওয়ার পর এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। তো
তো বেকিং পাউডারটা মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করব। আর এই তেল অ্যাড করবেন কিন্তু সবার শেষে, কারণ সুজি দিয়ে যেহেতু আমরা কেকটা বানাচ্ছি, কেকের ব্যাটারটা কিন্তু রেখে দিলে বসে যাবে, তো এর জন্য সবার শেষে তেলটা ব্যবহার করবেন। তো আমি আবারও অল্প একটু দুধ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব তেল। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। এখন আবারও ভালো করে মিশিয়ে নিব। আর তেলটা দেওয়ার পর কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, ব্যাটারের সাথে যেন তেলটা ভালো করে মিশে যায়, এই দিকটা খেয়াল রাখতে। তো কেকের ব্যাটারটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এখন আমি স্টিলের মোল্ডে ঢেলে নিব। তো এই বাটিতে কিন্তু কেকটা খুবই সুন্দর হবে। বেক করার পর আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন আমি স্টিলের বাটিতে ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি, আর একটু উপর থেকে ডালতে হবে, তাহলে ব্যাটারটা খুবই সুন্দরভাবে সেট হবে। তো যারা ডিম দিয়ে কেক খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এই ডিম ছাড়া কেকটি তৈরি করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয় আর খুবই সুস্বাদু। আপনারা একবার বানালে বারবার বানাতে চাইবেন। তো এখন আমি একটা কাঠির সাহায্যে ভালো করে ভিতরটাকে এভাবে ঘুরিয়ে দিচ্ছি। তো এভাবে ঘুরিয়ে দিলে কিন্তু ভিতরে যদি কোনো বাতাস থাকে তাহলে সেটা চলে যাবে। তো এখন আমি কেকটা বেক করব। তো আমি কেকটা বেক করার জন্য আগে থেকেই একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা বালু গরম করে নিয়েছি, আর এর মধ্যে একটি কাগজ বিছিয়ে দিলাম, দিয়ে আমি কেকের মোলটা বসিয়ে দিচ্ছি। তো দেখুন 5 মিনিট পর আমি কেকের উপর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। আর এই কিশমিশগুলো কিন্তু প্রথমে দিলে কেকের ভিতরে চলে যেত, তো এর জন্য কেকটা কিছুটা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। এটা অপশনাল, সুন্দরের জন্য আমি দিচ্ছি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। তো এখন আমি কেকটা 45 মিনিট পর নামিয়ে নিলাম। আর দেখুন কেকটা খুবই সুন্দর এসেছে, আর ভিতরটাও কিন্তু ক্লিন আসছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। এখন আমি কেকটা ঠান্ডা করে তারপর আপনাদেরকে রিমুভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকের কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে, আর কেকটা অনেকটাই ফুলেছে। তো আপনারা যদি এর মধ্যে ইনো পাউডারটা ব্যবহার করেন তাহলে কিন্তু কেকটা আরও ফুলবে। তো আমি এখানে শুধু বেকিং পাউডার ব্যবহার করেছি। আপনারা যদি বেকিং পাউডার বেকিং সোডা দুইটা মিলেই ব্যবহার করেন তাহলে কেকটা আরও বেশি ফুলবে। তো এখন আমি কেকটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ভিতরটা কেমন হয়েছে। খুবই সফট এবং স্পঞ্জি হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্বাদু ছিল। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।